নমস্কার, আমি বুদ্ধদেব ট্রেডিং ডায়েরি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার ট্রেডিং ভিউ কেমন আছে সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, আজকে আমি কল সাইডে এন্ট্রি নেব। আজকে আমি পুটে এন্ট্রি নিইনি বা পুট সাইডে আমি কাজ করিও নি। আজ কল সাইডে এন্ট্রি নেব। কোথায় এন্ট্রি নেব তাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমার যা মনে হচ্ছে আর কি সেটাই আমি আপনাদেরকে বলছি। এরকম জায়গায় যদি আমি মার্কেটকে পাই তবে আমি কল সাইড বাই করব। কতর কল বাই করব না 400 কল বাই করব। যদি এখানে আমি মার্কেটকে পাই, এখানে গিয়ে যদি কোনো রকম পজিটিভ সাইন দেখায় তাহলে আমি 400 কল বাই করব। এখানে দেখুন 400 আমি এখানে স্ট্রাইকটাকে লাগিয়ে রেখেছি। দেখা যাক কি হয়। এরকম জায়গায় আশা করা যায় বাই করতে পারবো, এরকম জায়গায়। কারণ আগের দিন যারা ধরুন বাই করতে পারেনি এটাকে, আগের দিন যারা এই মুভমেন্টটাকে মিস করেছে, আজকে ধরুন গ্যাপ আপ ওপেনিং হয়েছে মার্কেট সকালবেলাতেই, তাহলে আজকে যারা এই মুভমেন্টটা মিস করেছে না, তারা এখানে সবাই বসে আছে যে বাই করব বলে। আমি যেমন বসে আছি আমি ভাবছি, তো সবাই এরকম ভাবেই ভাবছি। এবার যদি এখানে ফার্স্ট টাইম যদি এটাকে ব্রেক করে নিচে আসে তাহলে নয়, কিন্তু যদি এটাকে ব্রেক না করে এবং নিচে যদি ডাইরেক্টলি চলে আসে, এসে যদি এখানে হোল্ড করে বা কোনো রকম একটা পজিটিভ সাইন দেয় তাহলে পরে এখানে বাই করব। এখানে বাই করার পরে আজকে যদি মার্কেট এটার উপরে ক্লোজ করে গিয়ে, তাহলে পরে সেই কলটাকে আমি ক্যারিও করতে পারি। তো ক্যারি করব কি না করব সেটা তো সেই সময় দেখা যাবে। তবে পজিশন আমি এই জায়গায় নেবো। আজকে আমি পুট সাইডে পজিশন নিইনি, ডাউন সাইডে হয়তো পজিশন এই জায়গায় একটা হতো, কিন্তু দেখুন মার্কেট মাঝামাঝি জায়গায় ফেঁসে আছে। এই ক্যান্ডেল দেখছেন, এখান থেকে ফল হয়েছে মার্কেট এই জায়গায়। তাহলে এই জায়গার এই মাঝামাঝি জায়গায় মার্কেট ফেঁসে আছে। আজকে কোন দিকে মুভমেন্ট হবে বলা মুশকিল। তাই মাঝামাঝি জায়গায় কোনো মতে এন্ট্রি নেব না। তবে আমি যেমন ভাবছি, ধরুন এই জায়গাতে মার্কেট ওপেন হয়েছে, কিছুটা উপরে যাওয়ার চেষ্টা করেছে, তারপরে আবার নিচেতে এসে নিচে আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ এই জায়গায় যারা বাই করতে পারেনি, এই জায়গায় কালকে যারা এই বাইংটাকে মিস করেছে, এই জার্নিটাকে মিস করেছে, তারা কি এই জায়গায় বাই করবে? করবে না কিন্তু। যারা ইমোশনাল ট্রেডার, যারা যাদের সঠিক ধারণা নেই ট্রেডিং সম্পর্কে, তারা হয়তো এই জায়গায় ঢুকে পড়েছে। কারণ কেউ তো বাই করেছে, তবেই তো ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, তাই না? কেউ বাই করেছে, কেউ সেল করেছে। কারণ এখানে কি হচ্ছে, 10টা বাইং হচ্ছে তো 15টা সেলিং হচ্ছে। তাহলে মার্কেট অটোমেটিক নিচে চলে আসছে। কারণ এই জায়গা থেকে যারা কলকে হোল্ড করেছিল, যারা কল পজিশন ক্যারি করেছিল, তারা ভেবেছে কি, চলো যা হয়েছে হয়েছে, আমার হয়ে গেছে, আমি নিয়ে নিই, চলে আসবে। আবার এখান থেকে কেউ ভাবছে যে মার্কেট এত দূর যেতে পারে, চলো একটা পুট সাইডে এন্ট্রি নিই, তারা এন্ট্রি নিচ্ছে। আবার কেউ ভাবছে যে মার্কেট এতটা পড়ে গেল, তাহলে নিশ্চয়ই পড়ে যেতে পারে, সেই কারণে তারা এই জায়গাতে এক্সিট মারবে। যারা এখান থেকে আছে, এখান থেকে যারা কলকে ক্যারি করেছে, তারা ভাবে যা হয়েছে হয়েছে বাবা, কিছু তো প্রফিটে আছি, তাহলে এটাকে বের করে দিই। এইভাবে বের করে দিচ্ছে। কেউ এখানে এতটা আসবে বলে এইটাকে বাই করছে। তো এইভাবে মার্কেট এখানে নিচেতে আসবে। আমার মনে হচ্ছে মার্কেট এখানে আসবে, এই লেভেলে আসবে। দেখা যাক কি হয় এর থেকে। এই লেভেল কি করবে দেখাবে নাকি দেখি। এর মধ্যে আসবে। এর মধ্যে আসার পরে এখানে কিছু একটা কন্ডিশন হতে হবে, যে আমি কল সাইড নেবো বলে যে এখানে আসলে আমি কল সাইড পজিশন নিয়ে নেবো তা কিন্তু নয়। এখানে আসবে, এটা কোনো পজিটিভ সাইন দেবে, তারপরে আমি এন্ট্রি নেবো। পজিটিভ সাইন বলতে কি হয়, এখানে কোনো সময় কাটাবে অনেকক্ষণ ধরে, কিছুক্ষণ সময় কাটাবে, বা এখানে একটা কোনো ছোট করে একটা প্রাইস অ্যাকশন বানাবে, তারপরে সেটাকে আপসাইড ব্রেক করবে, তখনই পজিশন নেবো। পজিশন নেওয়ার পর তো বললাম, যদি এটাকে ব্রেক করে আজকে, তাহলে পরে কল পজিশনটাকে ক্যারি করতে পারি। এটাকে ব্রেক করার পর গিয়ে যদি এখানে হোল্ড করে, তাহলে তো অলরেডি একটা ভালো প্রফিটে থেকে যাব, তাহলে এটাকে ক্যারিও করতে পারি। তো আজকের আমার ট্রেডিং ভিউ এরকমই। আজকে এটা ব্যাংক এটা নিফটি, দেখুন নিফটির এক্সপায়ারি আছে আজকে। নিফটিতে আমি ট্রেড করি না যদিও, তবুও চার্টটাকে লাগিয়ে রেখেছি। এখানে দেখুন আমার প্রাইস চার্ট লাগানো আছে। এটা এটা আপনার ওই 400 কলের যে প্রাইস চার্ট, সেটা এরকম জায়গায় আশা করা যায় পাওয়া যাবে। 346 পাবো আশা করছি, 346 থেকে 350 এর মধ্যে পাবো। তো দেখা যাক, 50 পয়েন্ট স্টপ লস নিয়ে আমি এখানে কাজ করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওগুলো আপনাদের।
আর চ্যানেলটাতে প্রথম হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনারা প্রথম হয়ে থাকেন, যদি মনে করেন যে স্টক মার্কেটে আপনারা কাজ শিখতে চান, কাজ করছেন অথচ বুঝতে পারছেন না, বিভিন্ন জায়গায় দেখুন বিভিন্ন রকম ভাবে শেখানো হয়, এক একজনের শেখানোর স্ট্র্যাটেজি এক এক রকম। দেখুন অনেক রকম শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আপনাদেরকে ট্রেডিং শেখানো হয়, কিন্তু যদি সবাই যদি প্রফিট করতো না এভাবে, তাহলে মার্কেটে এত এত লস হতো না, তাই না? এক একজনের দেখার ধরন এক এক রকম। আপনাকে আপনার ভিউ আলাদা রকম হতে হবে। আমি যেভাবে দেখছি আপনি হয়তো আরো বেটার ভাবে মার্কেটকে দেখতে পারেন, তাই না? আপনার চিন্তা ভাবনা হয়তো আরো আলাদা হতে পারে। আপনি যদি শেয়ার মার্কেটে সবার থেকে আলাদা হতে পারেন, তবেই কিন্তু আপনি স্টক মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। আর যদি সবার সঙ্গে যেতে চান, তাহলে সেই রকম হবে, তাই না? আমি হয়তো যেরকম বলছি আপনাদেরকে, হয়তো অনেকের সঙ্গে আমার মিলবে না, না মেলাটাই স্বাভাবিক। কারণ মেলে না বলেই তো আমি সবার থেকে আলাদা রকম ভাবে ট্রেড করি, এবং আপনি লস করলেও আমি প্রফিট করব। আর আপনারা দেখে নিতে পারেন, আমার ইউটিউবে ভিডিও আছে স্ট্র্যাটেজি গুলো, যে কোন দিন কেমন কাজ করছে না করছে। আমি তো ধরুন লাইভ মার্কেটে আপনাদের সঙ্গে এটা করছি, ডিসকাস করছি আপনাদের সঙ্গে, আলোচনা করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।